আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমে আমার সাথে যারা যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন না, তাদের উদ্দেশ্য করে বলতেছি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো, অনেকে বলেন যে আপু ইমো নাম্বার দেন। আমি ইমো চালাই না, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চালাই, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তো যাই হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01923667842। আবারও বলতেছি 01923667842। ঠিক আছে? তো এটা হলো আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অনেকেই চান, মানে কমেন্ট করে, আগের ভিডিওগুলোতে কমেন্ট করে যে আপু আপনার সাথে যোগাযোগ করব। তো তাদের জন্য সুবিধা করে দিলাম। তো যাই হোক, এখন হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার যে আগে নাম্বারটা ছিল গ্রামীণ নাম্বার, সেটাও আছে, কিন্তু সেটাতে হোয়াটসঅ্যাপ নাই। তো ওই নাম্বারে অনেকেই নক করেন, কিন্তু আমাকে পাবেন, নাম্বারে পাবেন, কিন্তু হোয়াটসঅ্যাপে পাবেন না, কারণ ওই নাম্বার দিয়ে কোনো হোয়াটসঅ্যাপ খোলা নেই। তো যাই হোক, আমার মেয়েকে রেডি করাই দিয়া মেয়েটা চলে গেল, ঘুরতে গেল ওর মামাদের সাথে, লুৎফর ভাইয়ের সাথে গেল। কোথায় যাবে জানি না, আমাকেও যাইতে বললো, কিন্তু আমার শারীরিক অবস্থাটা বেশি একটা ভালো না, পাটা নিয়ে বিভিন্ন মন মানসিকতা। তো আমি গেলাম না, মেয়ে গেল। তো কালকের কমেন্টে অনেকে দেখলাম ভিডিওর কমেন্ট করছে, বা আগের ভিডিওতেই কমেন্ট করছে। ঠিক আছে, ব্যবসা সম্পর্কে কিন্তু আমি কালকে বলে দিছি সব কিছু। তো আরেকটা হলো কথা, সেটা হলো কেউ যদি আমাকে হেল্প করতে চান, সরাসরি কথাটা বলা ভালো। অনেকেই কমেন্টে আসেন, আইসা বলেন এটা সেটা। তো যাই হোক, কেউ যদি হেল্প করার কথা বলতেছি, কেউ যদি আমাকে হেল্প করতে চান, অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দিলাম। সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন, আশায় বিষয় সব কিছু জানতে পারবেন। কমেন্ট বক্সে এত কিছু বলার সময় হয়ে ওঠে না যে আপু আপনাকে হেল্প করতে চাই, বা মরিয়মকে কিছু দিতে চাই। আসলে কমেন্টের উত্তর দিতে দিতে সেখানে উত্তর দিতে দিতে অনেকগুলো কমেন্ট হয়ে যায়। হ্যাঁ, তো আর নাম্বারে হয়তো বা যোগাযোগ করলে আশায় বিষয় সব কিছু জানতে পারলেন, শুনতে পারলেন, ফ্রি হতে পারলেন। আর মানুষের সাথে কথা বললে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা তো না, সবার সাথে আমরা কথা বলি। আর আবার আরেকটা জিনিস, সেটা যে আপু আপনার অহংকার বেশি, হ্যান ত্যান না। সত্যি কথা বলতে, আমার সাথে যারা কথা বলে তারা জানে আমি কীরকম। এত অহংকার নিয়ে আমি বাঁচতে চাই না, বা থাকতেও চাই না। আর আমার কথা বলার ধরনই এরকম, আমি কথা বলি, আমার চাল চলন এরকম। সবাই তো আর একরকমভাবে চলে না। আর বাস্তব সত্যি কথা হলো যে আমার সাথে যদি চলাফেরা করতেন, তাহলে বুঝতেন যে আমি কী রকম। অনেকেই বলেন যে আপুর সাথে কথা বলতে ভয় পাই, বা অহংকার বেশি। না, এরকম কিছু না, আমার এরকম কোনো কিছু নাই, মন মানসিকতা নেই। আপনারা যদি ঘুরে আমার ফ্যামিলিতে আসেন, বা আমার এলাকায় আসেন, জানতে পারবেন যে মনি আপু কেমন, বা মাজেদা আপু কেমন। আমার কথা বলার ধরনই এরকম, আমি কথাই বলি এভাবে, যেটা সত্যি কথা সেটাই। আর আমি এভাবেই চলাফেরা করি, এভাবেই থাকি। এতে আমার বাড়িতে কি আছে কি নাই, আমি কি খাই কি না খাই, সেটা দেখার দরকার নেই, কিন্তু আমি চলাফেরাই করি এরকম। আমার ছোট থেকেই অভ্যাস। আর আমার আমি তৈরি হয়েছি মনে হয় এরকম। আমার কোনো অহংকার টহংকার নেই, এটা আমাকে বলে লজ্জা দিবেন না। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে। এগুলো তো হলো বেসন গাছছে, আমাদের বাংলা ভাষা, আমাদের ভাষায় আমি বলতেছি। এখন কোথায় কি বলে জানি না। ভুঁইটা জমিটা কাদা করে ধান
ধানের বীজ হলো ছিটায় দিছে, কি সুন্দর হলো হয়েছে। আর চতুর্দিকে তো ভুট্টা ক্ষেত। না না, মানুষের এটাই হলো জীবন। এই যে ভুট্টা খেতে আইসা মানে কাজ করতেছে। এগুলো কি ওমার গরু খায় মামি? যে কুকুর বৃষ্টির দিনে গ্রামের মানুষ হইলে সবসময় এলে ভাল জিনিস করা যায়। আমার মনে করো যে বেশি তো নিবের পাই না, যেখানে নেই এত্তি যাওয়ার সময় হলো গাদ দিয়ে টাদ দিয়ে যায়। আমরা কি সবসময় ওই যে গাদ দিয়ে থাকা যায়? আমার মা খালারাও একদিন মানুষের এরকম করে কাজ করছে, এখনো করে। আমার মা করে না, কিন্তু খালা মানে টুকিটাকি করে এখনো করে, কারণ মা অসুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এমনিতেই আলসারের রুগী। খালা এখনো কাজ করে। এত জমিদারি কথা বলতে পারবো, মিথ্যা কথা বলতে পারবো না যে আমরা খুব ভালো চলি, খুব করি। আমরাও মানুষের কাজ করেই আমাদের মানুষ করছে, বড় করছে। আমিও এক সময় ঢাকায় যা চাকরি করছিলাম গার্মেন্টসে। অনেক জীবনে অনেক কাহিনী আছে, যেটা এই 5 বছরের মধ্যে অনেক কিছু পার করছি এই 5 বছরে। কিন্তু দেখবেন যে আমারটাই মানুষ বলে, হ্যাঁ মানুষের অতীত কিন্তু অনেক ভয়ঙ্কর, কিন্তু আমার অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো আইসা মানে আমার নিজের মানুষই কমেন্টে আইসা বলে, তারপরে হলো সরাসরি বলে। কিন্তু আমার কখনো খারাপ লাগে না এই কারণেই, কারণ আমার থেকে তাদের অতীত খুব ভয়ঙ্কর, জঘন্য। এখন চতুর্দিকে হলো খাওনা হয়ে গেছে, মানে কোনো আবাদ বসতি নাই আর কি। মেয়েটা চলে গেল, খারাপ লাগতেছে, কারণ আমি মেয়েটার সাথে গেলে কি চায় কি না চায়, মানে মা তো মাই হয়, তো গেলাম না, আবার মেয়েটাকে একাই পাঠাইলাম। একটু খারাপ লাগতেছে, জানি না কখন আসবে। তো আবারও আমি বলতেছি যে অনেকেই কমেন্ট বক্সে আইসা বলেন যে আপু আপনাকে হেল্প করতে চাই, বা আপনার নাম্বার পাই না। আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিছি, অবশ্যই যোগাযোগ করবেন। কোন ধরনের হেল্প, মানে কি সাহায্য সহযোগিতা, মানুষের জন্য না আমার জন্য না আমাকে, মানে আপনারা যোগাযোগ করলেই হলো মানে উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করবেন। আর এত কমেন্টের উত্তর মানে দিতে পারি না, কখন আপনারা কমেন্ট করেন, আমি কখন কমেন্ট চেক করি, মানে একটা কেমন একটা আর ফোন দিলে হয়ে যায় কি যে ভালো, কারণ ফোনটা সবসময় বাজে বা বুঝতে পারলাম। আর অবশ্যই যারা বাইরের দেশের থেকে নক করবেন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন, নাম্বারে নক করিয়েন না, কারণ নেটের অনেক সমস্যা থাকে। দেখুন ভাই, ঢাকা শহর থেকে আমি যখন আসি মাল করতে যাই, ঢাকা শহর থেকে আইসা আমাদের বাড়ি ঘর দেখি ছোট ছোট। আবার এখান থেকে যখন ঢাকা শহরে যাই দেখি অনেক বড় বড় বিল্ডিং মনে হয়, মানে একটা অদ্ভুত। আর এগুলো দেখানোর একটাই কারণ, হয়তো বা অনেকে গ্রামে যারা থেকে আমার ভিডিওগুলো দেখেন, অনেকে বলতে পারেন যে আপু এগুলো দেখান কেন। এগুলো দেখানোর জন্য রিকোয়েস্ট করে যে আপু একটু ঘুরে ঘুরে বাড়ি টাড়ি গাছালি এগুলো দেখাবেন, বাট আপনাদের দু একটা মনে মানে শিখায় দেয় আর কি। হ্যাঁ, তো যাদের ভালো লাগে তারা দেখে, তারা রিকোয়েস্ট করে, এই জন্যই দেখানো। তো আবারও বলতেছি, যারা বাইরের দেশে থেকে নক করবেন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন। আর
কারণ নাম্বারে নক করবেন না, নেটের সমস্যা থাকে, আমি ফোন ধরতে পারি না। আপনারা আবার কমেন্টে এসে বলেন যে আপু আপনি কেন ফোন ধরেন না, আপনার সাথে যোগাযোগ করতে পারি না। হ্যাঁ, তো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। ধন্যবাদ। এই তোর বান্ধবী কটা গেছে? তুই ফির মানে তোর জীবন চলে না, ফির গেছিস, নটা দুলবে গেছিস, তোর বলে শরীরে চলে না, বা তোর বলে শরীরে চলে না। শরীর চলে না, জিউ কাবলে না। গালাত ধরবেন না, পানি বাসছে, গালাত ধরবেন না উপরে। এই দেখেন একদমই টাটকা থাকিস, টাটকা। এলে হলো মাছ দিয়ে রাঁধিব, নদীর মাছ দিয়ে না, ভাল লাগবে। মাছ খাসি আইতো আমাদের গ্রামে পাওয়া যায়, আমরা এগুলাই মানে উঠায় টুঠায় খাই, কারণ এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, সার পানি ছাড়া আবাদ। আমাদের এইদিকে এখন চলাফেরা একটু সমস্যা হয়ে যাবে, কারণ এই যে বর্ষার দিন আসতেছে, চতুর্দিকে সাপ পোকামাকড় পানি। আর এই যে মাঝখানে কয়েকদিন আগে, মানে 4 দিন হইল, 4 দিন আগে দুই ভাই একসাথে মারা গেছে পানিতে পড়ে, নদীতে পড়ে। আমি যাইতে চাইছিলাম কিন্তু আম্মু যাইতে দেয়নি। কিরে জাহিদ, কি হরস, কথা বস না কে? হ্যাঁ, কি খাসু, কি দিয়া মুড়ি খাসু, কি দিয়া, কাটল দিয়া? তাইলে আমার মনে হচ্ছে কাটল দিয়ে মনে হয় খাসু। আমি কিন্তু ওগুলো আমাদের যেভাবে বলি ভাষা এভাবে বলতেছি। তুই এখন হাঁটতে পারবাস না? এক চিনেন জাহিদ, হলো জাহিদ। শুভে দিলে ভিজে থুইও। তোর মোবাইল কো? মোবাইলে এমবি আছে? এমবি একবারে 1 মাসে নেব। কি সিম? 360 বাড়াবো, একবারে 1 মাস যাব। তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগলো। যারা বলেন যে আপু হলো গ্রাম দেখান, তাদেরকে দেখাইলাম ঘুরে ঘুরে একটু। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।